আর মেয়ে ছেলে ভাগাভাগি লেগে গেল। সেই সুযোগে জন্মালাম আমি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বলো, সবাই বলো। আরেকটা জিনিস দেখো, এখানে সাউন্ডটা তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না। এখানে দেখো একটা বক্সে একটা বলছে, একজন বলছে, সেই জিনিসটাই সবাইকে উতরাতে বলছে, মানে উকরাতে বলছে, মানে তার বুলিটা যেটা আছে এখানে একজন বলছে, সেই তার বলাটাই যেন সবাই সহমত হিসাবে, খারাপ হোক কি ভালো হোক সেটা জানার দরকার নেই, সেটা তাকে ফলো করে বলতে হবে, এই জিনিসটাই বলছে। हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सिटी बड़ा धमाका। हर एक स्मृति জরুরি হতে হয়। এখন আমরা আছি অর্জুনপুর আমরা সবাই ক্লাব। অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এবারে থিম হচ্ছে অন্য দেশ। এবারে এখানকার শিল্পী হচ্ছে ভবতোষ সুতার, যিনি একে ব্লকেরও শিল্পী। যাই হোক, এখানকার অন্য দেশ কেন নাম দেওয়া হয়েছে এই থিমটার, চলো দেখে নেওয়া যাক এখানকার মাতৃরূপ থিমের ব্যাপারে। বন্ধুরা, প্যান্ডেলে প্রবেশ করার সময় তোমরা দেখতে পাবে এখানে একটা প্রথমে চিত্র, নানা রকম চিত্র ফুটে উঠছে। ঠিক আছে, এইখানটা মাঝখানটা দেখো একটা গাড়ি, বাইকের মধ্যে নানা রকম বস্তা চাপানো হচ্ছে, এবং তার পেছনে তোমার হচ্ছে একটা দেখো বাঁশ মতো রাখা হয়েছে এবং পিসছে। ঠিক আছে, এটা কেন বোঝানো হচ্ছে এটা আমি তোমাদের বলছি। এটা হচ্ছে আমাদের যে এবারে অন্য দেশ নাম দেওয়া হয়েছে, সেই অন্য দেশ নাম দেওয়ার ফলে এখানে যে আমাদের ধরো 50% মানুষের মধ্যে আমরা 49 জন মানুষ, মানে 49 জন মানুষ কিন্তু ঘাম জড়িয়ে মানে 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 প্রতিনিয়ত কাজ করে চলেছে। আর সেই 49 জনের ঘাম ঝরার কাজের ফলটা কিন্তু 1% মানুষই কিন্তু লাভবান। তো এই দেখো, এই যে বস্তা করে যে ঘাম জড়াচ্ছে, সেই জিনিসটা মানে ওটা 49 জনের ঘাম ঝরানো বোঝানো হচ্ছে, এবং বাইকে করে যে চলে যাচ্ছে সেটা হচ্ছে 1% মানুষ। আমরা 498 বছর ধরে কিন্তু এরকমই প্রতিনিয়ত হয়ে চলেছে, এবং সেই পৃষ্ঠে যেটা মাঝখান দিয়ে সেই 49 জন মানুষের সেই রক্ত ঘাম পিষছে, সেই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। খুব সুন্দর একটা মানে জিনিস এখানে দেখানো হয়েছে। এবং এর পেছনে যে ব্যাকগ্রাউন্ডে ছবিটা বলছিলাম, সেই 49 জন মানুষ শ্রমিকের সেই নানা রকম খাটিয়ে, মানে যে এখনো সেরকম আছে, আমরা যে পরিমাণে কাজ করি সেই পরিমাণে কিন্তু অস্ত্র অনেক পাই না, তো সেই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। সেই 49 জনের মানুষের হাহাকার, সেই জিনিসটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। হিন্দুর মুসলমান মেয়ে ছেলে ভাগাভাগি লেগে গেল। সেই সুযোগে জন্মালাম আমি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বলো, সবাই বলো। আরেকটা জিনিস দেখো, এখানে সাউন্ডটা তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না। এখানে দেখো একটা বক্সে একটা বলছে, একজন বলছে, সেই জিনিসটাই সবাইকে উতরাতে বলছে, মানে উকরাতে বলছে, মানে তার বুলিটা যেটা আছে এখানে একজন বলছে, সেই তার বলাটাই যেন সবাই সহমত হিসাবে, খারাপ হোক কি ভালো হোক সেটা জানার দরকার নেই, সেটা তাকে ফলো করে বলতে হবে, এই জিনিসটাই বলছে। এইখানের পোর্শনটা দেখে তোমরা কিন্তু আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এখান দিয়ে উঠতে হবে। প্রথমে উঠতে হবে, উঠে দেখো এই সামনের দিকটা দেখো, এখানে কি লেখা আছে, একটা লেখা আমি দেখতে পাচ্ছি, চলো উঠলে দেখা যাবে। দেখো, বৈষম্য সর্বত্র, এখানে লেখা আছে বৈষম্য সর্বত্র, মানে হচ্ছে এখানে কিন্তু নানা রকম বৈষম্যের কিন্তু বিভেদ করা হয়, সেই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। হিন্দি, ইংলিশ, বাংলায় তিনটাতে এখানে লেখা আছে। তো বন্ধুরা, এখানে একটা লাইভ পারফরমেন্স হবে। ভারতের নানা রকম, মানে ভারত যবে থেকে শুরু হয়েছিল সেখানকার নানা রকম প্রথম থেকে শেষ অবধি সেই 49% আর 1% মানুষের মধ্যে যে ভেদাভেদটা, সেইটা নিয়ে
নানা রকম, ঠিক আছে। লাস্ট অব্দি তিলোত্তমারও ঘটনাটাকে একটু ফুটিয়ে তোলা হয়েছে এখানে। চলো দেখে নেওয়া যাক সেই লাইভ পারফরমেন্স। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শাসনতন্ত্রে গড়িয়া তুলিতে এবং তাহার সকল নাগরিক যাহাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন সুযোগের সমতা প্রতিষ্ঠা ব্যক্তির মর্যাদা জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাহাদের মধ্যে যাহাতে ভাবকে ভাব করিয়া উঠে তাহার জন্য সত্যনিষ্ঠার সহিত শপথ গ্রহণ করিয়া আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এবং তারাই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজ দিগকে অনুকরণ করিতেছি। স্বদেশ মুছে গামছা দিয়ে অপমানের রক্ত ভাত মস্ত বইটা মূর্তি হয়ে দেখছে কিছুই বলছে না স্বদেশ মুছে গামছা দিয়ে অপমানের রক্ত ভাত শোকেস বন্দি শব্দগুলো কাদামাকুক ঘর ছাড়া শোকেস বন্দি শব্দগুলো কাদামাকুক ঘর ছাড়া সবার ঘরে ছড়িয়ে পড়ুক শব্দ রেখে শিরদাঁড়া। নমস্কার লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মাননীয় ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার এই পুণ্যতিথিতে সাদর আমন্ত্রণ। আপনারা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণ মানুষ। শব্দ গেথে গেথে বাক্য, বাক্য গেথে গেথে কথা, কথা ভালো কথা, অনেক অনেক ভালো কথা। ছত্তিশগড়ের ওরাও খুবই অভয় থাকার কবিতা পড়ছে। আমি তোমার কণ্ঠ নই, ভোট ব্যাংক নই, গবেষণার বিষয় নই, জাদুঘরের মূর্তি নই, শিখিয়ে পড়িয়ে নেবার দায় নাইবা নিলে ল্যাবরেটরির নমুনা নয়, নাইবা হলাম আমি তোমার জনতা হতে চাইনি, চাইনি হতে বইয়ের পাকার ছবি, আমার গায়ে আটকে থাকা তোমার দেওয়া ছাপ্পা মানছি না। ছিল একটা জোর যন্ত্রণা, হঠাৎ দেখি একটু গান হয়ে পড়ান দিয়ে শব্দ হয়ে গেছে। ছড়া বলো তোমরা, ছড়া বলো, ছড়া বলো তোমরা, ছড়া বলো, আরো আরো ছড়া বলো, আরো আরো ছড়া বলো, কালো কালো মানুষের ছড়া বলো, কালো কালো মানুষের ছড়া বলো, আর রাত জাগা মানুষের ছড়া বলো। সেই মানুষের গান কাজ করতে শহরে গেল, তাকে এখন লোকে জনতা বলে ডাকে। ছিল একটা পুরো মেয়ে ডাক্তার, রাতের বেলা রাজপথে দেখি সে চাঁদের মাঝে কাস্তে হয়ে ভাসে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মাতৃমূর্তির পাদদেশে অসংখ্য অজস্র মৃত মহিষ, আর এই মহিষের গায়ে দেখুন অসংখ্য
হবে, শব্দ 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 হবে। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। নিবন্ধ এই চুল্লিতে মা একটু আগুনে, হাড়ি শিখায় শিখার মতন বাঁচার আনন্দে। দুই পারে দুই দুই কাষ্ঠার কারণি ফন্দি, বাঁচার আশায় হাত পাতি আর মৃত্যুতে বদলি। যমুনাবতী সরস্বতী তার যমুনা দিয়ে, যমুনা তার বাসন আছে বারুদ বুকে দিয়ে। নিভন্ত এই চুল্লিতে মন আগুন ফলেছে। আস্তে আস্তে, বিষয়টি এখন বিচারাধীন, তাই दूर मेरा तुम्हारा, मेरे दूर मेरा तुम्हारा, तो सूर बने हमारा। सूरी আজকের এই শারদ সংকল্পে আপনারা এসেছেন, আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আমার কথাটা শুনলেন, এবার ওনার কথা শুনি। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে তো বন্ধুরা, তোমাদের লাইভ পারফরমেন্সের পর এদিকটা দেখায় মেন মাতৃরূপটা। মাতৃরূপে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, মা দুর্গাকে একটাই যে নানা রকম এই যে পীড়িত শোষিত সমাজকে থেকে যেন এরকম বন্ধ করা হয়, সেরকম একটা একটা কিন্তু মানে একটা মায়ের রূপটা সেভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মহিষাসুরের নিচে দেখো অনেকগুলো মহিষকে কিন্তু এখানে দেখা হয়েছে। নিচে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিককে এখানে দেখানো হয়েছে। এখানে নিচে অনেকগুলো মহিষকে দেখানো হয়েছে। এটা হচ্ছে মেন মাতৃরূপ ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছ পেছন দিকের এই অংশটা একটা বইয়ের পাতার মতো, এবং এই ভারতের নানা রকম ইতিহাস এখানে দেখানো হয়েছে। আমি জুম করি, দেখো লেখাগুলো তোমাদের দেখা যাবে। ভারতের ভূখণ্ডের মধ্যে আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি সমানাধিকার বা আইন সম সুরক্ষা অস্বীকার করবে, এরকম এক একটা লাইন লেখা আছে। এখানে দেখো লেখা আছে এদিকে, রাষ্ট্র শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান বা উক্ত যে কোনো একটির ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। এরকম নানা রকম কিছু এখানে লেখানো আছে। বেশ বেশ সুন্দর একটা ভাবনা চিন্তা। তোমাদের লাইভ পারফরমেন্সটাও আমি দেখালাম। উপরে একটা এরকম ভিউ, এখানে একটা প্রজেকশন স্ক্রিন থাকছে, আর এই লাইভ পারফরমেন্স ওনারা করছে। প্রতিটা পার্টে পার্টে লাইভ পারফরমেন্স হবে। তো বন্ধুরা, অর্জুনপুর আমরা সবাই ক্লাবের তোমাদের প্যান্ডেলটা, ঠাকুরটা আমি দেখালাম এবং পুরো ডিটেলসে থিমটাও বললাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কোন পার্টটা সব থেকে বেশি লাগলো কমেন্টে বলো, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করো। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজে আর নতুন নতুন প্যান্ডেলের আপডেট পেতে থাকো। আর এখানকার আমি তোমাদের গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তাহলে ভালো থেকো। নতুন একটা কোনো পুজো সংক্রান্ত ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো বন্ধুরা, টাটা।